আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। ভরাডুবির ভয়ে কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না, বলছেন দুদু। এদিকে বকশীগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত এক। বিবিসি বাংলার প্রতিবেদন। জুলাই সনদে আগামী নির্বাচন চায় জামায়াত এনসিপি, বাস্তবায়ন প্রশ্নে ভিন্ন অবস্থানে বিএনপি। জুলাই সনদের খসড়া, প্রধানমন্ত্রী হলে দলীয় প্রধানের পদে থাকা যাবে না। এবং সর্বশেষ জানাবো, ভোট নিয়ে ফ্যাসিবাদী চক্র তাদের দোসরা ষড়যন্ত্র করছে, বলছেন টুকু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভরাডুবির ভয়ে কিছু খুচরা পার্টি নির্বাচন চাচ্ছে না, বলছেন দুদু। নির্বাচন হলে যাদের ভরাডুবি হবে তারাই নির্বাচন চাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, কিছু খুচরা পার্টি আছে, আমরা জানি তারা নির্বাচন আসলে তাদের কোনো সম্ভাবনা নেই। নির্বাচনে তাদের ভরাডুবি হবে বলেই তারা নির্বাচন চায় না। তারা কিছু মন্ত্রণালয় নিয়ন্ত্রণ নিয়েছে, সেগুলোকে নিজেই সম্পত্তি মনে করে। দুদু বলেন, দেশে এখন জবাবদিহিমূলক একটি সরকার দরকার। এই জবাবদিহিমূলক সরকার পেতে হলে একটি ভালো নির্বাচন দরকার। এই ভালো নির্বাচনের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু খুব কাছাকাছি থেকে ফিরে এসেছেন। তাকে চিকিৎসা পর্যন্ত হাসিনা করতে দেননি। মিথ্যা মামলায় 6 বছর জেলে রাখা হয় খালেদা জিয়াকে। তিনি বলেন, বাংলাদেশ এখন স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়েছে। সে মুক্তির স্থায়ী ভিত্তি দিতে হলে ভালো সুষ্ঠু নির্বাচন দিতে হবে এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হবে। গত 16 বছর ছিল না, এখনো নেই, তবে সরকার বলেছে তারা প্রতিজ্ঞাবদ্ধ। 2026 সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। আমরা অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছি। ছাত্রদলের সাবেক সভাপতি বলেন, আমরা বলেছি এই সরকারকে সমর্থন করছি, অন্যান্য দল করছে, তবে কিছু খুচরা পার্টি আছে যারা অবৈধভাবে কিছু কিছু মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করছে এবং সেটাকে নিজের সম্পত্তি মনে করছে। আমরা জানি নির্বাচন হলে তাদের সম্ভাবনা তো নেই, ভরাডুবি হবে। সেই জন্য তারা নির্বাচন চাচ্ছে না। নির্বাচন কে চাইলো আর কে চাইলো না সেদিকে না দেখে দেশের শিক্ষার্থী জনতা যে জন্য জীবন বাজি রেখে জীবন দিয়ে স্বৈরাচারকে পতন করেছে সেটা বাদ দেওয়া যাবে না। সবাইকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই আগস্ট মাসে আমাদেরকে শপথ নিতে হবে, নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এই আন্দোলনের সমাপ্তি হবে না, কারণ জবাবদিহিমূলক সরকার মানুষের প্রতিশ্রুতিবদ্ধ থাকে, মানুষের কথা শুনতে বাধ্য, দেশ বিদেশে গ্রহণযোগ্যতা পায়, আইন মতো চলে, বিশ্বের সমর্থন পায়। আগামীতে গণমুখী রাজনৈতিক ব্যবস্থা যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে নির্বাচিত সরকার অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট কাঠামো তৈরি করলে পরবর্তী সময়ে যারা নির্বাচিত হবেন তারা আর নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না, মন্তব্য করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, সব রাজনৈতিক দল অন্য দলকে সংশোধন হতে বলেন কিন্তু নিজেদের সংশোধন করেন না। বকশীগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, নিহত এক। জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে দুলা মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষে আহত হয়েছেন 10 জন। এ ঘটনায় মামুন মিয়া নামে একজনকে আটক করেছে পুলিশ। বেলা 11টার দিকে মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও থানা পুলিশ জানায়, মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামের সেকেন্দার আলীর ছেলে রূপচান আলীর সঙ্গে একই গ্রামের সওদাগার আলীর ছেলে বিল্লাল হোসেনের 36% জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে রূপচান আলীর দখলে থাকা জমিটি রোববার বেলা 11টার দিকে জোরপূর্বক দখল করতে আসে সওদাগর আলীর ছেলে বিল্লাল গাংরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে উভয় পক্ষের 10 জন আহত হয়। মারাত্মক আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে দুপুর 1টার দিকে সেকেন্দার আলীর ছেলে দুলা মিয়া মারা যান। বর্তমানে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত রয়েছে। বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, নিহতের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিবিসি বাংলার প্রতিবেদন। জুলাই সনদে আগামী নির্বাচন চায় জামায়াত এনসিপি, বাস্তবায়ন প্রশ্নে ভিন্ন অবস্থানে বিএনপি। রাজনৈতিক দলগুলোর কয়েক দফায় আলোচনার পর শেষ পর্যন্ত জুলাই সনদের খসড়া প্রস্তুত করে তাদের কাছে পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। দলগুলোর মতামত নিয়ে আগামী নির্বাচনের প্রথম সপ্তাহের মধ্যে জুলাই সনদ ঘোষণার কথা বলছে কমিশন। তবে জুলাই সনদ নিয়ে নানা আলোচনার পর এর বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় সংকট দেখা যাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিএনপির অবস্থান, আগামী নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হলে নির্বাচিত সংসদই জুলাই সনদ বাস্তবায়ন করবে। তবে ঠিক বিপরীত অবস্থান নিয়েছে জামায়াত ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন,
আন্দোলন, গণ অধিকার পরিষদের মতো দলগুলো। তারা গণভোট, গণপরিষদ নির্বাচন কিংবা অধ্যাদেশের মাধ্যমে এই সনদ বাস্তবায়নের পক্ষে অনড় অবস্থানে রয়েছেন। এমন পরিস্থিতিতে জাতীয় ঐকমত্য কমিশন তাকিয়ে আছে রাজনৈতিক দলগুলোর দিকেই। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বিবিসি বাংলাকে বলেন, এই সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক দলগুলোকে। আমরা কোনোভাবে কোনো কিছু চাপিয়ে দিতে পারবো না। তবে দলগুলোর সঙ্গে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে চূড়ান্ত আলোচনা করবে কমিশন। প্রথমে নির্বাচিত সংসদের মাধ্যমে সনদ বাস্তবায়নে বিএনপি অনড় থাকলেও এখন আলোচনায় যেতে আগ্রহী দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসি বাংলাকে বলেন, এগুলো নিয়ে আলোচনার মধ্য দিয়ে একটা ব্যবস্থা বের করা যাবে বলে আমাদের বিশ্বাস। সেই আলোচনায় আমরা অংশগ্রহণ করব। অন্যদিকে এনসিপি ও জামায়াতে ইসলামী বলছে, আগামীতে সুষ্ঠু নির্বাচন আয়োজনে জুলাই সনদ বাস্তবায়নের কোনো বিকল্প নেই। যে কারণে শিগগিরই ঐকমত্য কমিশনের স্বাক্ষরিত জুলাই সনদ গণভোট কিংবা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে বাস্তবায়নের তাগিদও দিচ্ছেন তারা। জুলাই সনদের খসড়া, প্রধানমন্ত্রী হলে দলীয় প্রধানের পদে থাকা যাবে না। প্রধানমন্ত্রী নির্বাচিত হলে কেউ দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না, এমন বিধানসহ বিভিন্ন প্রস্তাব উঠে এসেছে জুলাই জাতীয় সনদ 2025-এর খসড়ায়। এছাড়া কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না এবং সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট এবং সুপারিশও খসড়া অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত সনদের চূড়ান্ত খসড়া ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর হাতে পৌঁছেছে। এতে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন বিষয়ে প্রস্তাবিত সংস্কারের দিকগুলো তুলে ধরা হয়েছে। খসড়ায় বলা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দল, ভোট ও নাগরিক শক্তির সম্মিলিত আলোচনার মাধ্যমে এসব প্রস্তাব আংশিক ঐকমত্য তৈরি করেছে। তবে কিছু সুপারিশে একাধিক দল আপত্তিও জানিয়েছে। সনদের ভূমিকায় উল্লেখ করা হয়েছে, 1971 সালের স্বাধীনতার ঘোষণাপত্রে প্রতিশ্রুত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গত 53 বছরেও বাস্তবায়িত হয়নি। রাষ্ট্র ক্ষমতার একছত্র নিয়ন্ত্রণ ও অপব্যবহারের কারণে প্রতিষ্ঠানগুলো অকার্যকর হয়ে পড়ে এবং বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়। এতে আরও বলা হয়েছে, গত 1.5 দশকে আওয়ামী লীগ সরকার সংবিধান বিকৃতি, দমনমূলক আইন প্রণয়ন, নির্বাচন ব্যবস্থা ধ্বংস, বিচার বিভাগ ও প্রশাসনকে দলীয়করণ এবং দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনের সুযোগ তৈরি করেছে। তবে 2024 সালের জুলাই-আগস্টে জনগণের আন্দোলনে স্বৈরাচারী শাসন ব্যবস্থা পতনের পর রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের প্রবল প্রত্যাশা তৈরি হয়েছে। সংবিধানে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা সম্প্রতি রাষ্ট্রের মূলনীতি হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি যুক্ত হবে বাংলাদেশ একটি বহুজাতি, বহুধর্মী, বহুভাষী, বহু সংস্কৃতির দেশ, যেখানে সব সম্প্রদায়ের সহাবস্থান ও মর্যাদা নিশ্চিত হবে। মৌলিক অধিকারগুলোর তালিকা সংশোধন ও সম্প্রসারণের সুপারিশ করা হয়েছে। তবে 5টি দল মূলনীতির অংশে নোট অব ডিসেন্ট দিয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন হবে সংসদের 2 কক্ষের সদস্যদের গোপন ভোটে। প্রার্থী হওয়ার সময় তিনি কোনো সরকারি বা রাজনৈতিক পদে থাকতে পারবেন না। রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর প্রস্তাবও রাখা হয়েছে। তার এখতিয়ারে মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন, বাংলাদেশ ব্যাংক ও এনার্জি রেগুলেটরি কমিশনের প্রধান ও সদস্য নিয়োগ অন্তর্ভুক্ত থাকবে। রাষ্ট্রপতির অভিশংসনের ক্ষেত্রে নিম্নকক্ষে 2/3 সমর্থন পেলে তা উচ্চকক্ষে যাবে এবং সেখানেও 2/3 সমর্থন প্রক্রিয়া সম্পন্ন হবে। ক্ষমা প্রদানের আগে ক্ষতিগ্রস্ত ব্যক্তির পরিবারের সম্মতি নেওয়ার বিধানও প্রস্তাব করা হয়েছে। খসড়ায় বলা হয়েছে, একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন। এছাড়া প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধানের পদে থাকতে পারবেন না। বিদ্যমান সংবিধানের 123-এর 3 অনুচ্ছেদ সংশোধন করে যেসব বিধান সংযুক্ত করার কথা বলা হয়েছে। ভোট নিয়ে ফ্যাসিবাদী চক্র তাদের দোসররা ষড়যন্ত্র করছে, বলছেন টুকু। ভোট নিয়ে ফ্যাসিবাদী চক্র তাদের দোসররা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তিনি আরও বলেন, রোজার আগে ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা করেছে এবং সেই অনুযায়ী চিঠিও দিয়েছে। এতে জাতি আশ্বস্ত হয়েছে, দেশ গণতন্ত্রের দিকে ফিরে যাচ্ছে, মানুষ তার ভোটাধিকার পাচ্ছে। টুকু বলেন, ভোট নিয়ে ফ্যাসিবাদী চক্র তার দোসররা ষড়যন্ত্র করবে, এটাই স্বাভাবিক। তারপরও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা ঐক্যবদ্ধ ছিল, তারা আগামী দিনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে ইনশাল্লাহ। তিনি আরও বলেন, সেটি একমাত্র ভোটের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে। প্রধান উপদেষ্টা রোজার আগে নির্বাচনের কথা ঘোষণা দিয়েছেন, তাই কোনো অপশক্তি এই নির্বাচনকে প্রতিহত করতে পারবে না। যেহেতু রাষ্ট্রের একজন দায়িত্বশীল ব্যক্তি এই নির্বাচনের কথা বলেছেন, সেক্ষেত্রে আমরা আশ্বস্ত এবং আমরা সাধুবাদ জানাই। তাই আমি মনে করি আগামী নির্বাচন ফেব্রুয়ারি মাসেই হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।